ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাট দ্য ডিজিটাল মার্কেটিং উইথ সোহাগ। আজকে আমরা দেখব যে ফেসবুক এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা যেভাবে সেট আপ করবেন এ টু জেড। আমাদের মূল টপিক হচ্ছে আজকে এইটা। আমরা এর আগে দেখেছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এরপর আমরা দেখেছি ট্রাফিক ক্যাম্পেইন এর আগের ভিডিওগুলিতে। সো আজকে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখব। তার আগে আমাদেরকে জানতে হবে যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আসলে কী। আপনি যখন একটি নতুন ক্যাম্পেইন তৈরি করবেন তখন ক্যাম্পেইন অবজেক্টিভ হিসাবে আপনি এঙ্গেজমেন্ট নির্বাচন করতে পারেন। কখন করবেন? যখন হচ্ছে ফেসবুকে সেই সব ব্যবহারকারীদেরকে দেখানো আপনার উদ্দেশ্য থাকবে যারা বিভিন্ন পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং রিয়্যাক্ট করে। আমাদের উদ্দেশ্য থাকবে যে আমাদের প্রোডাক্টটা ওই সমস্ত কাস্টমারকে দেখানো। এখানে দেখেন বলা আছে যে কেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ব্যবহার করবেন। অর্থাৎ আপনার যে কন্টেন্ট আপনি যদি সেটা ভাইরাল করতে চান, লাইক কমেন্ট বেশি নিয়ে আসতে চান, পেজের অ্যাক্টিভিটি বাড়াতে চান, এরপর আপনার যে টার্গেট অডিয়েন্সগুলি থাকবে সেগুলোর সাথে আপনি যখন সংযোগ তৈরি করতে চান এবং অর্গানিক রিচ, অর্থাৎ পোস্টে বেশি এঙ্গেজমেন্ট মানেই বেশি মানুষ দেখবে, আপনি অর্গানিক রিচ বাড়াতেও আপনি এটি ব্যবহার করতে পারেন। সো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা যাব হচ্ছে যে কিভাবে এটা ক্রিয়েট করবেন আমরা সেটা দেখব। সো আমরা প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে এসে 9 ডট মেনুতে যাব, এরপর অ্যাড ম্যানেজারে ক্লিক করব। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর আমরা ক্রিয়েট অপশনটা পেয়ে যাব ক্যাম্পেইন ক্রিয়েটের, এবং যথারীতি হচ্ছে যে আমাদেরকে ক্যাম্পেইনটা সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ এইখানে অ্যাড অ্যাকাউন্ট চলে আসবে বা অ্যাড ম্যানেজার চলে আসবে, আপনার কাস্টমারের যেটা অ্যাক্সেস দিবে আপনাকে সেটাও এখানে পাবেন। অথবা আপনি যদি নতুন করে এই যে উপরে চলে আসছে দেখেন, এই যে এখানে ক্যাম্পেইন, এইখান থেকে আপনার বিজনেস ম্যানেজার আপনি যদি রান করতে চান অথবা কাস্টমার যদি অ্যাক্সেস দেয় যে তারটা থেকে রান করবে, তাহলে সেটা সিলেক্ট করে নিতে হবে যেটার সাথে পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে। সো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এরপর আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যে এই দেখেন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আসতেছি। এর আগে আমরা অ্যাওয়ারনেস, ট্রাফিক দেখলাম, আজকে দেখবো এঙ্গেজমেন্ট। সো এঙ্গেজমেন্টে ক্লিক করি। এখানেও আপনি উদ্দেশ্যগুলো লেখা আছে যে এটা কেন ভালো হবে, কারণ এটা ভিডিও ভিউ বেশি করবে, পোস্ট এঙ্গেজমেন্ট করবে, কনভার্সনস মানে আলটিমেটলি এটা সেলসেই চলে আসবে। অর্থাৎ এই যে আপনি মেসেজের মাধ্যমে পেতে চান, পারচেজ থ্রো মেসেজিং, অর্থাৎ যারা কিনতে চায় আপনাকে মেসেজ করবে, মেসেজ থ্রো করবে, এটা ভিডিও ভিউ বাড়াবে এবং পেজ লাইক আর ইভেন্টে রেসপন্স করবে, আমরা যেটা আগেই বলেছি। কন্টিনিউ দিলাম। এরপর আমরা এখানে ম্যানুয়ালটা দিব, কন্টিনিউ করব। আমরা এখানে একটা ক্যাম্পেইন নেম দিব, অর্থাৎ সাপোজ আমরা এখানে নেম দিলাম সাবরুন ফ্যাশন অবলিক, সাপোজ এটা $30 ক্যাম্পেইন রান করব। $30 অবলিক কয়দিনের জন্য, সাপোজ আমি 7 ডেজের জন্য করব, আমি 7 ডে উল্লেখ করে দিলাম এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এটা হচ্ছে মনে রাখার জন্য, স্পেসিফিকভাবে ব্যবহার যখন দেবেন আপনি অনেক কাস্টমারের যখন কাজ করবেন তখন আপনার মনে রাখতে সুবিধা হবে, এই কারণে এটা করা। এখন আমরা এখানে ক্যাম্পেইন বাজেট থেকেও দেখেছি, অ্যাড সেট বাজেট থেকেও দেখেছি। সো আমরা এটা আবার ক্যাম্পেইন বাজেট থেকেই করি। ক্যাম্পেইন বাজেটে করলে কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে ফেসবুক তার নিজের মতো করে কিছু রিস্ক বাড়াই দিবে আপনার। সে দেখবে যে কোনটাতে আপনার ভালো হচ্ছে, তখন সেটা থেকে বেশি ডলারটা কাটবে। আমি এখানে $30 দিলাম। এখানে ডেইলি অথবা আপনি লাইফ টাইম বাজেটও রাখতে পারেন। লাইফ টাইম বাজেট দিলে আমরা বলেছিলাম যে আমরা অ্যাডটা শিডিউলিং করতে পারবো যে কয়টা থেকে কয়টা পর্যন্ত চালাইতে পারবো, এরকম শিডিউল করা যায়। এরপর আমরা এখানে দেখি অ্যাড সেট শিডিউলিংয়ে কি আছে। আমি যদি এখানে টিক চিহ্ন দেই, সেটে শিডিউল ফর অ্যাড সেট শিডিউলিং, আমরা এই অপশনটা কিন্তু পেয়েছি এখানে লাইফ টাইম বাজেট দেওয়ার জন্য। এবং এখানে যখন আমি টিক চিহ্ন দেব, আলটিমেটলি আবারও দেখিয়ে দেই, যারা ওই ভিডিওটা দেখবেন না
এই ভিডিও থেকে আইডিয়া পেয়ে যাবেন। আমরা যদি পরবর্তী পেজে যাই, এই যে আমরা শিডিউলটা যখন দিয়েছি ওইখানে টিক চিহ্ন, তখন কিন্তু এটা চলে আসছে। এই যে এটা আপনি যদি শিডিউল করতে চান, যে সাপোজ আপনি রাতে বন্ধ রাখবেন, ঠিক আছে, তখন আমরা এভাবে করতে পারি। অর্থাৎ আমরা যে টাইমটুকু অন রাখবো সেটা সিলেক্ট করে দিলেই হবে। যেমন আমরা যদি এই টাইমটুকু অন রাখতে চাই, আমরা এভাবে সিলেক্ট করে দিব এই টাইম, ঠিক আছে। সো আমরা আবার ব্যাকে যাচ্ছি, আগের পেজে যাচ্ছি, আমরা এখানে লাইফ টাইম বাজেট রাখলাম। এখন আমরা যদি এটা তুলে দিই, দেখেন তাহলে কি হচ্ছে। তুলে দিলে আলটিমেটলি আমরা যদি আবার পরবর্তী অ্যাডসেট অপশনে চলে যাই, অ্যাডসেট পেজে চলে যাই, আমরা দেখেন আগে কিন্তু শিডিউলিং অপশনটা এখানে পেয়েছিলাম, এখন কিন্তু নাই। সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা আবার প্রথম পেজে যাচ্ছি, এখানে আমরা লাইফ টাইম বাজেট রাখলাম। সাপোজ এখানে আমরা দিলাম $30। আমি এখানে শিডিউলিং করব না, যার কারণে টিক চিহ্ন দিচ্ছি না। যেহেতু অনলাইন যারা বিজনেস করে তারা নর্মালি হচ্ছে শিডিউলিং রাখে না। ধরেন আপনার সারা রাত মেসেজ গেল, কাস্টমার তো আপনাকে মানে সকালেও রিপ্লাই দিতে পারবে বা সেখানে রেসপন্স করতে পারবে। সো আমরা এবি টেস্টটা এখন দেখবো না। এবি টেস্ট করলে আপনি এটা ওয়ান করবেন। এখানে হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, যদি এই ক্যাটাগরিগুলির মধ্যে আপনার পড়ে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে অন করে দিবেন এবং ফেসবুক ওটা অনুমতি দেওয়ার পরে আপনি এটা রান করতে পারবেন। সো আমাদের প্রথম পেজে মেনলি কাজ হচ্ছে এই নেমটা শুধুমাত্র চেঞ্জ করা, এবং আপনি যদি ক্যাম্পেইন বাজেটটা সিলেক্ট করেন তাহলে এটা এখান থেকে দিতে হবে। আর ক্যাম্পেইন বাজেট না দিলে, অ্যাডসেট অনুযায়ী দিলে এটা এখানে করতে হবে না, পরবর্তী পেজে করতে হবে এই বাজেটটা। সো আমরা নেক্সটে দিচ্ছি। নেক্সটে দেওয়ার পর আমরা আবার এখানে অ্যাডসেট নেম দিব। অ্যাডসেট নেম কি দিব? আমার কাস্টমারের পেজের নাম অনুযায়ী। ওকে, এরপর হচ্ছে কনভার্সন। এখানে কি দেখায়? অর্থাৎ লোকেশনটা, যে আপনার কোন জায়গায় যে কাস্টমার আপনাকে মেসেজ দিবে বা নক করবে, সেই ডেস্টিনেশনটা কোথায়। আপনি দেখেন, আপনি এখানে সব পাবেন। ওয়েবসাইটেও নিতে পারবেন লিঙ্ক দিলে, অথবা মেসেজ ডেস্টিনেশনে রাখলে আপনার মেসেঞ্জারে যাবে। আমরা এটা মেসেজ পেজ থেকে করব। আপনার ওয়েবসাইট থাকলে আপনি এখানে ওয়েবসাইটের ওটা সিলেক্ট করে দিবেন। এরপর আমরা এখান থেকে একটা পেজ আসছে, বাট আমরা ইচ্ছা করলে আরো পেজ নিয়ে আসতে পারবো, যে কোনো একটা নিয়ে আসতে পারবো। আমি সাপোজ এই পেজটা নিয়ে আসবো। সো এই পেজটা আনার জন্য কি করতে হবে? আমরা কিন্তু আরেকটা ক্লাসে বলেছিলাম বা আরেকটা ভিডিওতে বলেছিলাম যে কাস্টমারের পেজের অ্যাক্সেস দেওয়া থাকতে হবে, অ্যাড ম্যানেজারের সাথে অ্যাড করা থাকতে হবে, তাহলে আপনি এটা এখানে এসে খুঁজে পাবেন। ওকে, আমরা এখানে ইচ্ছে করলে সবগুলাতেই নিতে পারি বাজেট অনুযায়ী। যদি কাস্টমারের বাজেট কম থাকে আমরা নর্মালি একটাতেই রাখবো, বেশি থাকলে আমরা সবগুলাতেও দিতে পারি। কাস্টমার যদি চাই সবগুলাতেই দিতে পারি। সো আমরা শুধুমাত্র এখানে পেজে রাখলাম। এরপর ইনস্টাগ্রামে এখান থেকে এভাবে অ্যাড করে নেওয়া যাবে। আমারটা অ্যাড করা আছে দেখে এগুলো চলে আসছে। হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে দেখে চলে আসছে নাম্বার সহ। এই যে কানেক্ট, এখান থেকে কানেক্ট করে করে এইভাবে নেবেন। এরপর পারফরমেন্স গোলটা কি? এটার গোলই থাকে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস। এই দেখেন, আপনি আদার্স গোলও সিলেক্ট করতে পারেন, বাট এখানে ফেসবুক অটোমেটিকলি এটা দিয়ে দিয়েছে এবং এটাই বেটার হবে, যেটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকে। এরপর আমরা যেটা করব, বাজেট অ্যান্ড শিডিউল। এখানে হচ্ছে অ্যাডসেট বাজেট লিমিট, এটা নর্মালি আমরা করি না। আপনি লিমিট দিয়ে দিতে পারেন। আর এখানে যেহেতু আমরা আগে বাজেটটা দিয়েছি, আমরা এখানে যেটা করব, আমরা স্টার্ট ডেট এন্ড ডেটটা দিয়ে দিব। সাপোজ আমরা 7 দিনের দিব, তাহলে কত হয়? 17, 3, 6, 7, 23 তারিখ পর্যন্ত হয়। আমি যদি 17 তারিখ থেকে শুরু করি, তাহলে এখানে হবে হচ্ছে আমার 23 তারিখ, এবং আমি সাপোজ 17 তারিখ 9টা থেকে শুরু করব। আমি এক একটা ভিডিওতে যেগুলো মানে গ্যাপ থাকে আগেগুলিতে, আমি সেগুলো আবার পরবর্তী ভিডিওতে দিয়ে দিই, যেহেতু ক্যাম্পেইনগুলো মোটামুটি একইভাবে সেট করতে হয়। আবার বেশি লং হলে তো আপনারা মানে এত টাইম নিয়ে দেখার সময় হয়তো পাবেন না, ঠিক আছে। এটা রাত 12টায় শেষ হবে, 9টা থেকে চলে 23 তারিখ আমি চেঞ্জ করে দিলাম। এরপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স এসে দেখেন এখানে অ্যাডভান্টেজ +1, এটা কিন্তু অটোমেটিকলি দেওয়াই আছে, ঠিক আছে। এবং ক্যাম্পেইন স্কোরও যার কারণে 100ই দেওয়া আছে, বাট এটা যদি আমি চেঞ্জ করে দিই এটা 100 থাকবে না। সো আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো।
আমি যদি এটা চেঞ্জ করতে চাই, এটা চেঞ্জ করা যাবে। এই যে এখান থেকে সেভ নিয়ে আসা যাবে, কন্ট্রোল। আচ্ছা, আমরা এটা একটু দেখি অডিয়েন্সটা, অডিয়েন্সের ভিতরে আর কি কি আছে। লোকেশন, আমরা এটাই অন রাখবো। এরপরে হচ্ছে যে লোকেশনটা দেখবো, এডিট করব। এইখানে কাস্টমারের কান্ট্রি অনুযায়ী যে দিবেন, এইখানে এই অপশনগুলো আসে, ইনক্লুড সিটি, এক্সক্লুড সিটিজ, এগুলো করতে পারবেন এইভাবে। আমরা বাংলাদেশে এখানে রাখবো, যেহেতু বাংলাদেশের জন্য আমরা এটা রান করছি। যদি ইউএসও হয় আমরা ইউএসও দিব। আমরা এইভাবে এখানে দেখেন, এখানে ইনক্লুড এক্সক্লুড দুটোই আছে, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে যে কিছু কিছু এরিয়া আপনি দিবেন না, এখান থেকে এক্সক্লুড করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যে এরিয়াগুলোতে দিব আমরা সেই এরিয়াগুলো নিয়ে আসি। এখান থেকে সাপোজ আমরা ঢাকা নিয়ে আসবো, ঢাকার ডিভিশনটা নিয়ে আসবো। ওয়েট, এই যে এখানে ঢাকা কিন্তু 40 কিলোমিটার শো করছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি আরো কিছু এরিয়া নিয়ে আসবো, যেমন চিটং নিয়ে আসি। চিটং ডিভিশন। এখন আমি যদি এখান থেকে এরিয়াটা কমাইতে চাই, যে না আমি পুরাটুকু রাখবো না, আমি এভাবে কমাই দিতে পারি। এবং যখন আপনি এটা কম বেশি করতে যাবেন তখন হচ্ছে ম্যাপটা চলে আসবে, আদারওয়াইজ ম্যাপটা আসে না। যার কারণে আমি একটু আহ, মানে ওখানে পজ দিলাম যে ম্যাপটা কেন আসে না, এটা আপনাদের যেহেতু বুঝতে হবে। এবং আমি প্রথমটা দিয়ে এর কারণে একটু ওয়েট করলাম যে আসে কিনা, কিন্তু সেটাতে কিন্তু শুধুমাত্র আসে নাই। কখন আসছে, যখন হচ্ছে যে আমি এখান থেকে এরিয়াটা ছোট বড় করেছি তখন কিন্তু আসছে। সো অনেক সময় আমরা এটা খুঁজে পাই না যে ম্যাপটা কখন আসে কখন আসে না। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। আপনি এখান থেকে যখন আপ ডাউন করবেন এই যে কিলোমিটার, তখনই ম্যাপটা এখানে শো করবে। এবং আপনি সাপোজ এখান থেকে ড্রপ পিন করবেন। ড্রপ পিন কখন করা হয়? ড্রপ ইন করা হয় যে আপনার চাচ্ছেন যে আপনি কুমিল্লার মধ্যে কোনো একটা থানা শুধুমাত্র সিলেক্ট করবেন, তাহলে ড্রপ ইন করে আপনি ওই থানায় নিয়ে যেতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে চিটাগাং এর এরিয়াটা এমনভাবে সিলেক্ট করার জন্য যাতে মানে সাগরের ওপারে যাতে না চলে যায়, অথবা কুমিল্লা সিলেক্ট করে যাতে ইন্ডিয়াতে চলে না যায়, যেহেতু এগুলো বর্ডার এরিয়া। সো আমরা সেক্ষেত্রে ড্রপ ইনটা ইউজ করতে পারি। সাপোজ আমি একটা জেলা সিলেক্ট করব যে আমি অনলি রাজশাহী বিভাগের মধ্যে সিরাজগঞ্জে দেখাতে চাচ্ছি এখন। সো আমি ড্রপ পিনটা কিভাবে করবো, এই যে ড্রপ পিন, অন ক্লিক, এরপর আমরা এইভাবে জাস্ট ছেড়ে দিব। ডবল ক্লিক করলে এখানে নিয়ে নিবে, এই দেখেন সিরাজগঞ্জ, ঠিক আছে। সো সিরাজগঞ্জের কত কিলোমিটার নিয়েছে দেখেন, এটা খেয়াল করতে হবে। এটা কিন্তু এই যে উপরে 16 কিলোমিটার শো করছে, এই যে এইটাই। এই দেখেন এখানে আমি ছোট বড় করবো, ম্যাপুর ছোট বড় হয়ে যাবে, দেখছেন। এটা 44 কিলোমিটার হয়ে গেল। সো আমি এত রাখবো না, আমি শুধুমাত্র 12 কিলোমিটার রাখবো। ওকে। সো আপনি এইভাবে ধরে ধরেও আপনি দেখতে করতে পারেন। আমরা ড্রপ পিনটা আবার দেখি। এটা করতে নিয়ে আমি জাস্ট মাউসের হচ্ছে লেফট সাইডে ক্লিক করব একটা, এরপরে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিব। অথবা আবার দেখি, দুইটা ক্লিক করব, টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিব, ডবল ক্লিক করব। আচ্ছা, ডবল ক্লিক করলে নর্মালি এটা চলে আসে, ঠিক আছে। অনেক সময় একটা ক্লিকে নেন, আপনি ডবল ক্লিক করবেন। সো এইভাবে আশা করি যে আমরা বুঝতে পেরেছি, এইভাবে সময় নিয়ে আমরা এই কাজগুলি করব। এরপর যদি আমরা কোনোটা বাদ দিতে চাই সেক্ষেত্রে কি করবো? এক্সক্লুড করব। এক্সক্লুড করে সাপোজ আমি ময়মনসিংহটা বাদ দিতে চাচ্ছি, তাহলে ময়মনসিংহ লিখি।
ময়মনসিংহ ঢাকা, এই দেখেন ময়মনসিংহ ঢাকা। এটা যদি আমরা একটু লো করে দেই এখন, যে আমি শুধুমাত্র ময়মনসিংহের এই কেন্দুয়া জায়গাটা রাখতে চাচ্ছি এবং এটা বাদ দিতে চাচ্ছি। এই দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে। সো এটা নর্মালি আপনি যখন সঠিকভাবে সিলেক্ট করবেন তখন আর বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না। এবং এটা আমি আবার ক্রস দিচ্ছি, জাস্ট এটা দেখানোর জন্য দেখানো আর কি। আপনি এক্সক্লুড থেকে মেনলি কাজ করবেন। এরপর হচ্ছে যে আমরা এস সিলেক্ট করব। আচ্ছা, অ্যাড লোকেশন ইন বাল্ক, এটা দেখি। এটা আমরা এর আগে যেটা করেছিলাম, আমরা শুধু বলেছি কিন্তু প্র্যাকটিক্যালি দেখি নাই কোনোটাতে। আমরা পোস্টাল কোড, সাপোজ আমি যদি কোনো পোস্টাল কোড দিয়ে, সাপোজ আমার এটা ইউনাইটেড স্টেট, ঠিক আছে। সো আমি কি করতে পারি, আমি ইউনাইটেড স্টেটে আগে যাই, ইউনাইটেড স্টেটস পোস্ট কোড, পোস্ট কোড ইউনাইটেড স্টেটস। দেখেন কাস্টমার হয়তো আপনাকে এইভাবে পোস্ট কোড বলে দিতে পারে যে এই পোস্ট কোড দিয়ে আপনি এরিয়াগুলো সিলেক্ট করেন, তখন 10551 আমি এখান থেকে একটা নিয়ে নিই, 10551। এটা আসলে আমি স্ক্রিন রেকর্ডার দিয়ে কাজ করি, আমি এইখানে যেতে পারছি না কারণ এটার উপরে আসলে রেকর্ডটা শো করে, যার কারণে মাঝে মধ্যে এটা দিয়ে করতে চাই, বিপদে পড়তে হয় অনেক সময়। মিনিমাইজ করে নিলাম, এই দেখেন এই যে রেকর্ডটা উপর দিক দিয়ে হচ্ছে, যার কারণে আমরা এটা অনেক সময় খুঁজে পাই না। ওকে, সো আমরা এটা কি দেখলাম, 10551, এই অ্যাড ম্যানেজারে নিলাম, নিয়ে এই দেখেন এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে 10551। তারপর কি বলছিল যে কমা দেওয়ার জন্য, সাপোজ আমরা আর একটা নিব পোস্টাল কোড, আমি দেখি আবার 20588, 20588। এরপর কি ম্যাচ লোকেশন, এই দেখেন দুটা চলে আসছে অ্যাড লোকেশন। এই দেখেন আমার কিন্তু এই দুটা এরিয়ায় কিন্তু চলে আসছে, ম্যাপে শো করছে। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমরা এখন ক্রস দিব, আমাদের দরকার নেই, এটা জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য আমি প্র্যাকটিক্যালি এটা দেখালাম, অথবা উপর থেকে বাদ দিব। এই যে এটা ইউনাইটেড স্টেটস, এই দেখেন এটা আসলে এইখানে না, এটা নিচের দিকে একটা অপশন চলে আসে। আমি এটা আসলে সরাসরি দেখতেছি, আপনার সরাসরি আমি ভিডিও করতেছি একদম, নিজে এটা প্র্যাকটিক্যালি দেখার সময় ভিডিওটা করছি। এই দেখেন এখানে চলে আসে। সো আমার এটা যেহেতু দেখালাম আপনাদেরকে প্র্যাকটিক্যালি, আমি এটা রাখবো না এখন, যেহেতু আমি এটা অনলি বাংলাদেশ নিয়ে করতেছি। সো এখানে আবার আমি চলে আসলাম, আরো কয়েকটা এরিয়া দিয়ে দেই, কুমিল্লা, কুমিল্লা প্লেস। আচ্ছা আমরা এখান থেকে আগে বের হয়ে আসি, এখান থেকে আসতে হবে আবার, এখন ঠিক আসবে ম্যাপটা। রাজশাহী, সাপোজ রাজশাহী ডিভিশন। এরপর আমরা কি করব, ম্যাপটা কিন্তু আসতেছে না দেখেন এখন, হ্যাঁ। সো ম্যাপটা কখন আসবে, এই যে যখন আমরা এখানে ক্লিক করব,
এবং এটা আপ ডাউন করবো, তখন ম্যাপটা চলে আসে। ওকে, এই যে আবার ম্যাপ চলে আসছে। সো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি যে বাল্ক কিভাবে করতে হয় পোস্টাল কোড দিয়ে। বাইরে কান্ট্রির জন্য যখন করব, বাংলাদেশের জন্য কখন করব, পোস্টাল কোড যখন দিব, সাপোজ 2টা কান্ট্রি যখন দিব, একটা কান্ট্রি নিচের দিকে চলে আসবে। সো এটুকু আমরা আশা করি আজকে ক্লিয়ার হতে পেরেছি। এরপর হচ্ছে এজ। এজ আপনারা জানেন, এজ আমরা এগুলো একটু দ্রুত যাব যেহেতু এখানে আমরা একটু টাইম বেশি ব্যয় করে ফেলেছি। আমরা এজ সাপোজ এখানে 31 পর্যন্ত দিব, ওকে চেঞ্জ করে দিলাম। সাপোজ আমার এটা জেন্ডার, জেন্ডার আমার ওমেন, ওমেন সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে যে আমার বেশি টাইম নিতে হবে কোনটাতে, ডিটেল টার্গেটিং। এটা যত সুন্দরভাবে আপনি করতে পারবেন তত বেশি আপনি লাভবান হবেন, তত বেশি আপনার রিচ হবে, কাস্টমারের কাছে পৌঁছাবে এবং সেল বেশি হবে। সো আমরা এখান থেকে কয়টা জিনিস দেখবো, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এগুলো আমরা এর আগে দেখেছি। আমরা জাস্ট ডেমোগ্রাফিকের মধ্যে কী কী আছে, এডুকেশনাল, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্টস, এগুলো বিভিন্ন অপশনগুলি আছে। আপনাদের প্রোডাক্ট অনুযায়ী যেটা বেটার মনে হবে সেটা দিবেন, অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবেন আমার স্লিমিং আইটেম নিয়ে আমি কাজ করি, অথবা আমি টি শার্ট নিয়ে কাজ করি, ডিটেল টার্গেটিংয়ে আমি কি কি দিব, আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে রান করবো, এভাবে দিলে চ্যাট জিপিটি আপনাকে ডিটেলস দিয়ে দিবে। ওগুলো দিয়ে আপনি সরাসরি সার্চ দিয়েও পেতে পারেন, অথবা আমি যেভাবে ব্রাউজ করে করছি সেভাবে করতে পারবেন। ঠিক আছে। সো এডুকেশনাল লেভেল এখানে আসলো। এডুকেশনাল লেভেলের ভিতরে হয়তো আমি ইউনিভার্সিটি দিব, এটা রাখলাম। এই দেখেন উপর দিয়ে যোগ হয়ে যাচ্ছে। এরপর আমি আবার ব্রাউজ করব, ইন্টারেস্টে যাব। সাপোজ আমি এখানে ফিটনেস দেব, যেহেতু এখানে একটা স্লিমিং প্রোডাক্টও থাকবে, আমি ফিটনেসটা টার্গেট করলাম। আপনি এখান থেকে অনেক বেশি করে করবেন, হ্যাঁ, কাস্টমারের প্রোডাক্ট অনুযায়ী। ওকে, এরপর আবার দেখি, এখান থেকে আবার ব্রাউজ করব। এবারে বিহেভিয়ার, বিহেভিয়ার কি, সাপোজ অ্যানিভার্সারি লাস্ট 61 থেকে 91 ডেজ। ওকে, আমি সিলেক্ট করলাম এটা, এবং আমি একটা সার্চ দিয়ে সরাসরি দেখাই যে ওমেন্স, OMENS, ওমেন্স, স্লিমিং আইটেমস। আপনাকে সার্চ দিয়ে দেখতে হবে যে ওইটা আসে কিনা, ওই রিলেটেড। অথবা না আসলে আপনি এটা যেটা করতে পারেন, যদি ম্যাচ না করে আবার কিওয়ার্ডগুলো চেঞ্জ করবেন। ইংগেজ শপার, অর্থাৎ যারা কেনাকাটায় তাকে, অথবা লাস্ট 1 ইয়ার ধরে যারা অনলাইনের সাথে কেনাকাটা করছে, নিউলি ইংগেজড, আমি সেটা দিলাম। এইভাবে যত আপনি ন্যারো ডাউন করতে পারেন, তাহলে স্পেসিফিকভাবে ওই কাস্টমারের কাছেই যাবে। আপনি ডান দিকেও স্কোরগুলো কেয়ার করবেন। ইউ কুড গেট 9.7% লোয়েস্ট কস্ট পার রেজাল্ট উইথ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ফর ওয়ান অ্যাড সেট। ওরা আর একটা অ্যাড সেট দিতে বলছে, দিলে বলতেছে যে তাহলে ভালো রেজাল্ট পাবেন। ওকে, আমরা ওটা দিব, কিন্তু আর একটু পরে দিব। আমরা আগে এই কাজগুলো করে নিই। অল ল্যাঙ্গুয়েজ আমরা রাখবো, অথবা কাস্টমার যদি বলে সেটা দিব। সো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন আমরা প্লেসমেন্টটা দেখি। প্লেসমেন্ট হচ্ছে এটা রাখাই বেটার, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। তাহলে এটা ফেসবুক হচ্ছে তার ইচ্ছা মতো কিছু জায়গায় দিয়ে দিবে যখন দেখবি যে আপনার রেজাল্ট ভালো হচ্ছে না। আবার আপনি যদি দেখেন যে না কাস্টমারের বাজেট কম, তখন তো আপনার এটা হচ্ছে যে ম্যানুয়ালি প্লেসমেন্টে যাওয়াই বেটার। কারণ কম বাজেট দিয়ে আপনি সব জায়গায় সঠিকভাবে অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবেন না। সো আমরা এখান থেকে তুলে দিব, যেহেতু বাজেট কম, অথবা বেশি থাকলে আমি সবগুলোই রাখতে পারি, বা কাস্টমার যেটা বলবে সেইভাবে। আমি চাচ্ছি শুধু ফেসবুকেই রাখবো। ওকে, এবং প্লেসমেন্ট এখান থেকেও যে আপনি কোথায় কোথায় দেখাবেন, আপনি এখান থেকেও কিছু কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন। টিক চেনের উপরে ক্লিক করলে এগুলো উঠে যাবে। মার্কেট প্লেসে দেখাবো না, তারপর নোটিফিকেশনে দেখাবো না। এগুলো যত কম দেখবেন ফেসবুক স্কোর তত কম দিবে। ঠিক আছে, বাট আপনার তো কিছু করার নাই, যখন কাস্টমারের বাজেট কম থাকবে, বেশি থাকলেই আপনি সবগুলো দিতে পারবেন। ওকে, আমি এগুলো রেখে দিলাম। রেখে দিয়ে আমি এরপর হচ্ছে নেক্সটে যাব, এ পেজে আর কোনো কাজ নেই। এরপর আমি নেক্সটে যাব। আমরা এটা বড় করে দিই এখন। নেক্সটে যাওয়ার পর আমরা এখানে আবার নাম দিব।
সাবলুন ফ্যাশন এঙ্গেজমেন্ট। ওকে, পার্টনারশিপ অ্যাড নর্মালি আমরা এটা অন করি না। ফেসবুক পেজ যেহেতু আমরা আগেই সিলেক্ট করেছি, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। অ্যাড সেট আপে হচ্ছে যে আপনি 3 ধরনের পাবেন, একটা হচ্ছে নতুন করে ক্রিয়েট করলে, আর একটা হচ্ছে দেওয়া আছে, অথবা একটা হাব মক আপ করা যায়। ঠিক আছে, নর্মালি এই দুটাই বেশি ইউজ হয়, উপরে দুইটা। আমরা নতুন করে ক্রিয়েট করব, সো ক্রিয়েট অ্যাড থাকবে। আমরা সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও দিব, আমরা আপাতত একটা ইমেজ দিব। আর যদি আপনি একের অধিক দিতে চান তাহলে ক্যারোজেল দিতে পারেন। এরপরে কি করব, আমরা এখানে অ্যাড ক্রিয়েটিভ এসে সেট আপ ক্রিয়েটিভ এখানে ক্লিক করবেন। ইমেজ অথবা ভিডিও, আপনি ইমেজ দিলে ইমেজ, ভিডিও দিলে ভিডিওতে ক্লিক করবেন। আমি আগে একটা ইমেজ দিব। আমি যেহেতু এগুলো একবার ইউজ করেছি, আমার অটোমেটিকলি চলে আসছে। বাট আপনি যদি একদম নতুন করেন, তখন আপনি যে আপলোডে যাবেন, আপলোডে ক্লিক করার পর আপনার ফোল্ডারে বা ডেস্কটপে যেখানে সেভ করা থাকবে ওখান থেকে ক্লিক করে নিয়ে চলে আসবেন। ওকে, সো আমি চাচ্ছি যে আমি এই শেপারটা দিব, আন্ডারওয়্যার শেপার। এটা এইখানে আপনি দেখেন এই হরিজন্টাল, এটা সিলেক্ট করা যায়। ঠিক আছে, বাকিগুলো কিন্তু সিলেক্ট করার অপশন আপনি পাচ্ছেন না। সো আমি এটা অরিজিনাল এইভাবেই রাখবো। এটা নেক্সট দিব। এইখানে প্রাইমারি টেক্সট। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এইখানে যে সিরিয়ালে আছে, আপনি যখন প্রিভিউ দিবেন ওই ভিডিওর উপরে এগুলো সিরিয়াল বাই আসে। আমি সাপোজ এটা দিলাম 50% ডিসকাউন্ট রানিং, এটা দেখবেন সবার প্রথমেই থাকবে। তারপরে সিরিয়ালের নিচে দিকে আসবে হেডলাইন। হেডলাইনে কি দিতে চান, আমি প্রোডাক্টের নাম দিলাম এটা, যে স্লিমিং বা ম্যাগনেটিক। এটা হচ্ছে ম্যাগনেটিক স্লিমিং প্যান্টি। এরপর আমি ডেসক্রিপশনে আমি এখানে ডিটেলস দিব, কেন ইউজ করবে কাস্টমার, কোথায় থেকে আনা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি এখানে জাস্ট সংক্ষেপে একটু লিখে দিলাম, চাইনা ইম্পোর্টেড। কারণ লিখতে গেলে এখন অনেক সময় লাগবে। এইখানে কল টু অ্যাকশন বাটন এখান থেকেও চেঞ্জ করা যায়, আবার আমরা ওইখানেও একটা চেঞ্জ করার অপশন পাবো। বাট এখানে যেহেতু অপশনটা চলে আসছে, আমি এখানে অপশনটা চেঞ্জ করে দিই, আমি অর্ডার নাও দিচ্ছি। ওকে, দিয়ে আমি নেক্সটে যাব। নেক্সটে যে এটা ডান দিব। এই দেখেন আমাদের এখানে এটা চলে আসছে। ওকে, আমি কি বলছিলাম যে ওখানে সিরিয়াল অনুযায়ী আসবে। এই দেখেন 50% ডিসকাউন্ট প্রথমে। এরপরে বলছিলাম যে ম্যাগনেটিক স্লিমিং আইটেম প্যান্টি, এটা তারপর পরেই থাকবে। দেখেন এটা হেডিং এ চলে আসছে। ওকে, এবং এটা এখানেও শো করবে। আর বাটনটা ওই যে অর্ডার নাও, এখানে ক্লিক করলে আপনার কাছে মেসেজ চলে যাবে। ওকে, আর যদি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া থাকতো তাহলে এটা আপনার ওয়েবসাইট পেজে নিয়ে যেত। সো আমাদের এখানে কাজ কমপ্লিট। এই দেখেন ওরা সাজেস্ট করছে যে এরকম ডিটেলস দেওয়ার জন্য। আলটিমেটলি আমরা ডিটেলসে দিব, বাট এখন দিতে গেলে এটা সময় লাগবে, আমরা ওইভাবে ডিটেলস করে দিব। এরপর আপনি ইচ্ছা করলে এখান থেকেও এডিট করতে পারবেন। এরপর আমরা ট্র্যাকিং এ দেখি। এই ট্র্যাকিং এ এসে হচ্ছে, ট্র্যাকিংটা কি আপনার হচ্ছে যে পিকজেল যখন সেট আপ করা থাকবে তখন এখানে অটোমেটিকলি এগুলো চলে আসে। এটা দরকার না, আমরা এখান থেকে পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে। এখন আমরা যেটা করতে পারি, যে সাপোজ আমরা একটা ডুপ্লিকেট করবো। আমরা ডুপ্লিকেটটা কখন করব, ডুপ্লিকেটটা করবো হচ্ছে সবকিছু কমপ্লিট করার পরে। আদারওয়াইজ আপনাকে ডবল ভাবে সবকিছু ফিল আপ করতে হবে। এই যে আমি একদম 3টা ধাপ কমপ্লিট করার পরে এখন কিন্তু আমি এইখানে যে ডুপ্লিকেট করব, আমি এক সাইডে কিছু চেঞ্জ করব এবং অ্যাড্রেসেও কিছু চেঞ্জ করব। আমি এখানে ডুপ্লিকেটে ক্লিক করব। এই যে এখানে নাম্বার যদি 2 দেন, দুটো হবে, আমি একটা করব। ডুপ্লিকেট দিলাম। এই ডুপ্লিকেট দেওয়ার পরে এই দেখেন আপনার এখানে কপি, এই যে কপি লেখা আছে এটাই সিলেক্ট হয়ে আছে। আমি এই কপিতে চেঞ্জ করে দেবো। এখানে আপনি এগুলোও সিলেক্ট করে দিতে পারেন। আমি মেসেঞ্জারে রাখবো, এখানেও এগুলো সেম রাখবো। এটা ডেটও আমার সেম থাকবে, বাজেটও সেম থাকবে, অথবা আপনি কম বেশিও করতে পারেন। আমি হয়তো সাপোজ এখানে এজ একটু কম বেশি করে দেখতে পারি যে এটা রেজাল্ট ভালো আসে কি না। সাপোজ আমি এখানে 22 থেকে
এখানে আরো বাড়াই দেবো এজ। সো এখানে যেটা হবে, আমরা যেহেতু ক্যাম্পেইন বাজেট থেকে করেছি, যেটাতে ভালো রেজাল্ট আসবে ওইখানেই বাজেটটা বেশি চলে যাবে, ফেসবুক অটোমেটিকলি এটা দিয়ে দিবে। এটা ওমেন ছিল, ওমেনই থাকবে। ডিটেল টার্গেটিং এ এসে ওই যে আপনাকে যেটা যেটা এডিট করার অপশন দিবে সেটাই আপনি করতে পারবেন। আমরা এখানে এসেও আরো কিছু অ্যাড করতে পারি, ঠিক আছে। সো আমরা মনে করছি যে আমরা ডেমোগ্রাফিকে আরো কিছু বাড়িয়ে দিব, যেমন রিলেশনশিপটা আমি অ্যাড করে দিব। অথবা ইন্টারেস্টে দিব, এন্টারটেইনমেন্ট দিব আমি অ্যাড করে। এই যে পাশে বক্সে ক্লিক করলে হয়ে যাবে। ফুড অ্যান্ড ড্রিঙ্কে দেবো আমি সাপোজ। হুম, এই যেগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, সাইডে ক্লিক করলাম। এরপর হচ্ছে যে আমি ওটা ম্যানুয়াল প্লেসমেন্টে রেখেছিলাম, সাপোজ আমি এটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে দেবো, এখানে দিয়ে দিলাম এটা। ওকে, এরপর দেখেন একটা অ্যাড সেটের জিনিসটা কিন্তু একটা অ্যাড কপি থাকে, আমি ইচ্ছা করলে অ্যাড কপিতেও চেঞ্জ করে দিতে পারবো। তাহলে এখানে দুইটা অ্যাডে আমার ডলারটা ভাগ হয়ে যাবে। আমি টোটাল যে ডলারটা দিব ওইখানে যেমন ভাগ হবে $30 মধ্যে 15 এখানেও আবার অ্যাডে ভাগ হয়ে যাবে দুইটা, এবং যেটা আলটিমেটলি ভালো করবে সেখানে বেশি ব্যয় হবে। সো আমি চাচ্ছি এইখানে এসে আমি এই ইমেজই রাখবো না, আমি এটা ডিলিট করে দিব। না রেখে আমি কি করব, আমি একটা ভিডিও অ্যাড করব। আমি এটা আপলোড করে দেখাই, তখন যেহেতু আপনাদেরকে আপলোড করে দেখাই নাই, আমি এটা আপলোড করতেছি আবার। আপলোড, এরপরে ডাউনলোড অপশনে যাব, ভিডিওটা নিয়ে আসবো। ওকে, এরপর আমি কি করব, নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে আমি ইচ্ছা করলে এই সেম রাখতে পারি, যেহেতু এটা সেম প্রোডাক্ট আমি সবকিছু এখানে সেমই রাখবো, জাস্ট একটা ভিডিও একটা ইমেজ। আমি এটা নেক্সট করে দিলাম, এরপরে এখানে ডান। এই দেখেন এখানে সব চলে আসছে, 50% ডিসকাউন্ট, জাস্ট ভিডিও দিলাম এটা। ওকে, দিয়ে আমি এখানে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে এটা রান হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইমেজ থেকে ভালো রেজাল্ট আসে না ভিডিও থেকে আসে, এবং আমরা ইচ্ছা করলে ক্যাম্পেইনে যে একটা বন্ধও করে দিতে পারবো। সো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এটাই ছিল আজকে আমাদের এই ভিডিও। ধন্যবাদ।